কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে গণনাট্য সংঘ এবং লেখক শিল্পী সংঘের উদ্যোগে একটি প্রতিবাদী অনুষ্ঠান চলছিল। কেউ গানের মাধ্যমে, কেউ আবার ছবির মাধ্যমে, তো কেউ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছিলেন। প্রতিবাদের অংশ হিসেবে স্ট্রিট পেইন্টিং করছিল বেশ কিছু অঙ্কন শিল্পী। তাদের আঁকা একটি পেইন্টিংয়ে লেখা ছিল, চটি চাটা বন্ধ করুন। এই লেখা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, কিছু যুবক সেখানে এসে ওই শিল্পীদের ওপর হামলা চালায় এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে সেই লেখা মুছে ফেলা হয়। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা ঘটনাস্থলে হাজির হন। তাদের দাবি, দলের কোনো সদস্য এই হামলার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ও ঘটনার সঙ্গে দলের কোনো যোগসূত্র থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তবে এই অভিযোগ এবং পাল্টা দাবির মধ্যেই মাথাভাঙ্গা সহ কোচবিহারের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শিল্পী এবং প্রতিবাদকারীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের হামলা গণতান্ত্রিক প্রতিবাদ দমিয়ে দেওয়ার চেষ্টা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। না, উত্তেজনার ব্যাপার নাই। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে, আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আজকে হঠাৎ কি হলো? হঠাৎ করে কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম। না, এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে, কি বিষয়? না না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো না, দেখিনি তো। আমি যে একটু আগে আসলাম, এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। না, আজকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ, দুটো সংগঠনের উদ্যোগে আজকে মাথাভাঙ্গা শহরের যত শিল্পী ছিল সমস্ত শিল্পীদেরকে আমরা আহ্বান করছি শিল্পের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করবার জন্য। সবাই সবার মতো প্রতিবাদ করে, কেউ মিছিলের মাধ্যমে, কেউ অন্যান্যভাবে প্রতিবাদটা করে থাকে। আমরা শিল্প দিয়ে প্রতিবাদটা করি। এবার বিভিন্ন শিল্পীদেরকে আমরা ডেকেছি, তারা কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, তাদের মতো করে শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করেছে। এবার দেখা গেছে যে আরেকটা আমাদের আহ্বান ছিল, যারা অঙ্কন শিল্পী, আর্টিস্ট, তাদেরকে বলা হয়েছিল রাস্তায় প্রতিবাদী অঙ্কন করবার জন্য। এবার সেখানে আমাদের বলা ছিল, আমাদের যেটা নির্দেশ ছিল যে জাস্টিস ফর আরজিকর, সেটা করবার জন্য যা করার করুন আপনারা। সেখানে আমাদের তো কোনো শিল্পীদেরকে আমরা নির্দেশ দিতে পারি না। সেখানে হয়তো এক একজন শিল্পী এক এক রকম সেখানে আর্ট করেছেন, অঙ্কন করেছেন। সেখানে সেই জন্যই হয়তো লাস্টের দিকে আমি শুনলাম, যেটা আমরা লক্ষ্য করি না, আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সময় একটা আর্ট হয়েছে, ওই চটি এঁকেছে এরকম। লাস্ট মুহূর্তে যদিও আমি গিয়ে দেখেছি, তো সেটা ঠিক নয়, সেটা বলাও, সেটা করা হয়তো ঠিক হয়নি। আমরা প্রতিবাদ গানে, অঙ্কনে, আবৃত্তিতে করতে চেয়েছিলাম। এরকম যখন একটা ঘটনা কেউ করে ফেলেছে, কে করেছে আমি জানি না, সেটার আমরা নিন্দা জানাচ্ছি আমি। এবং গানে, আবৃত্তি, কবিতায় প্রতিবাদ, কিন্তু মানুষ বুঝতে পারছে, আমার এত কিছু বলবার প্রয়োজন নেই, মানুষ বোঝে। কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি, মাথাভাঙ্গার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন, সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি চাই স্বাধীন সত্তা, মানুষের বাক স্বাধীনতা থাকুক, এই বিষয়টাই আমি চাইছি।
কি হয়েছিল শেষে? না, আমি প্রোগ্রাম আমাদের যখন অনুষ্ঠান শেষ আমরা তো সকলেই চলে এসেছিলাম। পরবর্তীতে শুনতে পেয়েছি যে যাকে অ্যাসাল্ট করেছে সে আমাদের অনুষ্ঠানে ছিল বলে আমার ঠিক নজরে পড়ছে না, কিন্তু আমাদের মনোভাবাপন্ন একটি ছেলে, তাকে অ্যাসাল্ট করা হয়েছে, কেউ করেছে, এইটুকু আমি শুনতে পেয়েছি। ঠিক আছে, এইটুকুই আমার জানা। আপনার নাম? আমি ভারতীয় গণনাট্য সংঘ মাথাভাঙা শাখার সম্পাদক নবীন পালা। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল, স্ট্রিট পেন্টিং, তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল, সেটা বিধানসভায় গতকালই পাশ হয়েছে। এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে। তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়। আমাদের দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই। যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কী বিষয় হয়েছে আরও বিশদ জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাবো। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন, সেই আন্দোলনে যুক্তিসঙ্গত। কারণ আমরাও যেমন আরজিকরের দোষীদের চরম শাস্তি চাই, তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে। তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে, এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক, নক্কারজনক। তবে দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে এখনও সুস্পষ্ট নয়। আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব।